হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। ময়দানে আবারও মমতা, বুকে সাহস ফিরে পাচ্ছে তৃণমূলের কর্মীরা। একের পর এক স্লোগানে উত্তাল। এবার ধর্নায় বসছেন মমতা, তাতে লক্ষ লক্ষ মানুষ নেমেছে আসরে। আবারও বুঝিয়ে দিয়েছে এত সহজে ক্ষমতা ছেড়ে দেবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই রাজনীতির ময়দানে অসুস্থ কুণাল ঘোষ, তাকে এবার কোলে শুয়ে মাথায় হাত বুলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দৃশ্য দেখে এবার গোটা বাংলার নজর কাটছে, আর যা স্লোগান উঠছে তা শুনে আপনার কান শিহরিত হয়ে উঠবে। শুনুন সেই স্লোগান। আগে চলে যাচ্ছে না, করলে পরে মুশকিল হবে তাহলে না। ভেতর থেকে বলুন। তোলপাড় বাংলা, মমতার পাশে নেই একের পর এক বিধায়ক, তবে কোনোভাবেই মাঠ ছাড়ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। একাই লড়াই চালিয়ে যাবেন, মানুষ রয়েছে তার পাশে। না থাকুক কোনো এমএলএ, না থাকুক এমপি, এবার তিনি মানুষের ক্ষমতায় আবারও ক্ষমতাবান হয়ে উঠবেন, সেই আশা নিয়ে এবার মারছেন হাজার হাজার মানুষ এবার তার পাশে। তার বার্তায় যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো। আর ওই চ্যানেলের সমাবেশে মমতার পাশে মাত্র 5 সাংসদ, নেই 10 বিধায়কও। খবর উঠে আসছে বিধানসভার সই বিতর্কে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নাম প্রকাশ্যে আনার পরই রাজ্য রাজনীতির আকাশ জুড়ে দেখা দিয়েছে অন্য এক পালা বদলের ইঙ্গিত। জোর জল্পনা, 50 জন তৃণমূল বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি জমা দিতে চলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এমনটাই হলো এবার আড়াআড়িভাবে ভাঙন ধরবে তৃণমূলে, এমনকি দলের নাম বা দলীয় চিহ্ন নিয়েও সমস্যা তৈরি হতে পারে। ঠিক যেমনটা দেখা গিয়েছে মহারাষ্ট্রের শিবসেনা ভাঙনের ক্ষেত্রে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্না ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে ধর্না সমাবেশে পৌঁছতেই তৃণমূল নেত্রী সেখান থেকেই তার বার্তা, যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো। এদিনের সমাবেশে সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রসঙ্গে তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, পাথর মাথায় লাগলে স্পট ডেথ হয়ে যেত, ইচ্ছে করে করেছে। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক আছে, বিজেপি বাদে যতদিন বাঁচবো বীরের মতো বাঁচবো। আর এরপরে মমতার বক্তব্য, রাগ থাকলে পুষিয়ে রাখার সময় কাজে লাগবে। তৃণমূল নেত্রীর দাবি, ভয় দেখানো হচ্ছে, থ্রেট করা হচ্ছে। পুলিশকে বলবো, আপনারা আটকাতে পারবেন না, আমি যেখানে জায়গা পাবো বসে পড়বো। আম্বেদকর মূর্তি, সেখান থেকে গেছি। গান্ধীজির মূর্তির মালা দিতে আটকাতে পেরেছেন? লড়েঙ্গে ইয়া মরেঙ্গে, জিয়েঙ্গে তো বিজেপি কো হাটাকেই জিয়েঙ্গে। বিরাট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এবার এসছি সোনাপ্রেমীদের জন্য দারুণ সুখবর, এবার সোনার উপর দাম ওঠানো অব্যাহত। আজ বিরাট বড় খবর, সোনার দাম 0.23% বেড়ে প্রতি 10 গ্রামের দাম হলো 1,59,601 টাকা। অপরদিকে রূপোর দাম 0.37% বেড়ে প্রতি কেজিতে 2,80,000 টাকা দাম দাঁড়ালো। দিল্লিতে 24 ক্যারেট সোনার দাম 10 গ্রামের দাম 1,56,370 টাকা। 22 ক্যারেটের দাম হচ্ছে 1,43,350 টাকা। 18 ক্যারেটের দাম হচ্ছে 1,17,320 টাকা। বাজারে প্রতি গ্রাম 24 ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে 15,622 টাকা। আর তার মাঝে বিরাট বড় খবর, রীতিমতো অস্বস্তিতে ভুগছে এবার তৃণমূল। খবর উঠে আসে অস্বস্তিহীনতায় ভুগছে তৃণমূল। এই নিয়ে গ্রামান্বয়ন মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তার সাফ বার্তা, তৃণমূলের প্রতীকীটাই ব্যান করে দেওয়া উচিত। তৃণমূল যে যেখান থেকে এসেছে সেখানে তারা চলে যাচ্ছে। কিছু ধান্দাবাজ লোক এদিক ওদিক থেকে চলে আসছে। দিলীপের কথায়, পয়সা কামানোর জন্য তৃণমূল করছে লোকগুলো, ভয়ে এখন আর বাড়ি থেকে বেরোচ্ছে না। হুঙ্কার ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার বার্তায়, বেঁচে থাকলে বিজেপিকে হাঁটিয়েই বাঁচবো। হুঙ্কার ছাড়লেন মমতা। এখনও পর্যন্ত অবিভক্ত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর দাবি, বিজেপি বাদ সব রাজনৈতিক দলের সঙ্গে আমার সুসম্পর্ক। আর একের পর এক কড়া বার্তা, আর তাতেই যে স্লোগান উঠে তাতেই আপনার বুক কেঁপে উঠবে। 20 জন আধিকারিক, প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলের অফিসার জেলায় জেলায় গিয়ে এই কাজ মনিটরিং করছে এবং আমরা আশা করছি বুধবার খুব বড় সংখ্যায় আমরা ট্রান্সফার করব এবং সেই দিন
রাজ্যের বিভিন্ন ব্লকে, এসডি অফিসে, মিউনিসিপ্যালিটিতে এই কর্মসূচি সূচনাতে আমাদের ছোট একটা ইভেন্ট হবে এবং আমরা নবান্নর সভাগৃহ থেকে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে একটা মিডিয়া ইভেন্টও করব। আমি এই সংক্রান্ত আপনাদের কাছে কেন আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি, আমি এর আগে ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026, এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছে এবং এটা অনেক বড় সংখ্যা হবে। এবং যত এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্ক টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের, যারা পরবর্তীকে ফের বন্দে মাতরম নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের সব স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হচ্ছে বলেই খবর। মঙ্গলবার তারকেশ্বরে দাঁড়িয়ে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সাফ কথা, এদেশে থাকতে হবে বন্দে মাতরম বলতে হবে। আর এদেশে থাকতে হলে যেমন বন্দে মাতরম বলতে হবে, ঠিক তেমনই জনগণমন অধিনায়কও বলতে হবে। এদেশে থাকতে 26শে জানুয়ারি 15 আগস্টকে সম্মান করতে হবে, এটা ভারতীয় সংস্কৃতি এবং সনাতনী সংস্কৃতি, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উঠে আসছে এর মাঝে একের পর এক ফেক নিউজের খবর। উঠে আসছে কলেজ স্ট্রিটে বুলডোজার, আর তা নাকি ফেক নিউজ। সোশ্যাল মিডিয়ায় আজ সকাল থেকে গুজব ছড়িয়েছে যে কলেজ স্ট্রিটে বুলডোজার চালিয়ে ফাঁকা করা হবে বইয়ের দোকান। আর এই খবরে বই পড়ার উচ্ছেদের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বহু মানুষ এবং বিক্রেতা। যদিও কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে স্পষ্ট জানিয়েছেন, বই বিক্রেতাদের উচ্ছেদের বিষয়ে পুরসভার তরফ থেকে কোনো নির্দেশিকা জারি করা হয়নি, এটা ফেক নিউজ। উঠেল আরও এক গা শিহরণ করা খবর। সুরেন্দ্রনাথ কলেজের টিএমসিবির ইউনিয়ন রুম থেকে এবার 2 ট্রলি ভর্তি উই পোকা ধরা ছেঁড়া ফাটা টাকা উদ্ধার। মঙ্গলবার বিকেলেই ওই ঘর পরিষ্কার করতে গিয়ে লক্ষাধিক ছিন্ন টাকা উদ্ধার করা হয় বলে অভিযোগ। আর এই বন্ধ করে কলেজের ইউনিয়ন রুমের জিনিসপত্র মজুত রাখা হতো। প্রশ্ন উঠছে টাকাগুলো এলো কোথা থেকে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে বহুদিন ধরেই এই ঘরগুলো বন্ধ ছিল। টিএমসির নির্দেশের পর ঘর পরিষ্কার করতেই সব ফাঁস। আর দিকে তারকেশ্বরে পুজো দিয়ে মমতার ধর্ণা নিয়ে তীব্র প্রতিবাদ করলেন শুভেন্দু অধিকারী। কি বললেন এবার, কি কটাক্ষ। তারকেশ্বরের সঙ্গে তার নারীর টান, সেই টানেই বারবার ছুটিয়ে গিয়েছেন তারকেশ্বর। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তীব্র কটাক্ষ করলেন ধর্মতলায় ওয়াই চ্যানেলের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচিকে। হাসতে হাসতে বলেন, কি দুরবস্থা, 150 লোকও হয়নি, তৃণমূল দলটা ফলতা হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন তিনি। আর এমনই সময় খবর, অসুস্থ কুণালের বাড়িতে মমতা। ধর্মতলা ওয়াই চ্যানেলে তৃণমূলের ধর্ণা কর্মসূচিতে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন কুণাল ঘোষ। বেলেঘাটা টিএমসি বিধায়ক ইতিমধ্যেই খবর উঠে আসছে অন্ধকার দেখতে দেখাকেন চোখে, এবং তার সাথে তার কথাও জড়িয়ে আছে। টিএমসি প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই ঘটনায় উদ্বেগ হয়ে পড়েন। অসুস্থ বিধায়কের পাশে বসে তার মাথায় হাত বোলাতে দেখা যায় তাকে। পরে কুণালকে সঙ্গে নিয়ে বিধায়কের বাড়িতে যান তিনি। ডাক্তার বলেছেন ডায়াবেটিস কুণালের প্রেসার ফল করে যায়। আর অপরদিকে আরও এক খবর সামনে উঠে আসছে, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করতে এবার টিএমসি। বাঁকুড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর রাজীব দে পোদ্দারপাড়া দুর্গা মেলার ক্যাম্প করে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের সহযোগিতা করলেন। তার এই উদ্যোগে এলাকার মহিলারা অত্যন্ত খুশি। রাজীব জানান, 12 পাতার এই জটিল ফর্মটি পূরণ করতে মা বোনেদের অসুবিধা হওয়ায় জনপ্রতিনিধি হিসেবে তারা দলমত নির্বিশেষে এই ক্যাম্প করেছেন। তবে সাধারণ মানুষের সুবিধার্থে ফর্মটি কিছুটা সরল করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। আর অন্যদিকে আরও এক খবর সামনে উঠে আসছে, আমি আজ বিশ্বাসী, কাল কি হবে জানি না, বলতে পারবো না। 50 বিধায়ক নিয়ে তৃণমূল কংগ্রেস ভাঙার বিষয়টি মঙ্গলবার কিছুতেই স্বীকার করতে চাইলেন না দলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত ব্যানার্জি। বিধানসভা থেকে বেরিয়ে তিনি বলেন, আমি আজ বিশ্বাসী, কাল কি হবো জানি না, বলতে পারবো না।
তবে আজ বিধানসভায় আমি ব্যক্তিগত কাজে এসেছিলাম। আগামীকাল বুধবার কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া জেলা নিয়ে ডাকা সিএম শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে তিনি থাকবেন বলে জানিয়েছেন ঋতব্রত। তবে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সুখবর, কাল থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাবেন। বিরাট বড় খবর সামনে। সিএম শুভেন্দু অধিকারী ইতিমধ্যে বিরাট বড় বার্তা দিলেন। ফের একবার অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা নিয়ে বাংলার মা বোনেদের আশ্বস্ত করলেন সিএম শুভেন্দু অধিকারী। বললেন, কাল বুধবার থেকেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হবে। যারা ফর্ম পূরণ করেছেন তারা টাকা পাবেন। আমরা যা বলি ভেবেচিন্তেই বলি, কোনো ঘুষপেটিয়াকে টাকা দেওয়া হবে না। নবান্ন সূত্রে খবর যে আবেদনকারীদের ভেরিফিকেশন শেষ হয়েছে, তাদের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে।